হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ভাই, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল পাড়ায় কিছু হয়ে যাওয়া রিসেন্ট নিউজ এবং রিসেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে। অ্যান্ড ট্রাস্ট মি, ভিডিওটা খুবই মজাদার হতে যাচ্ছে, কারণ ভিডিওটাতে অনেক নতুন নতুন আপডেট দেবো যা তোমরা দেখোনি বা শোনোনি, যা এই সপ্তাহের মধ্যে ঘটে গিয়েছে। সর্বপ্রথম আপডেটটা হচ্ছে হিউম্যান সন, মানে টটেনহামের প্লেয়ার। তো হিউম্যান সন জানিয়ে দিয়েছে সে টটেনহাম হটস্পার ছেড়ে দিবে এই সিজন শেষে। সিজন তো অলরেডি শেষ। তো এই সামারে টটেনহাম হটস্পার ছেড়ে সে ইউরোপের ক্যারিয়ার থেকে বিদায় জানিয়ে দিয়েছে। অ্যান্ড হ্যাঁ, নিউজটা অফিসিয়াল, হিউম্যানসন অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে তারপর এটা জানিয়েছে। অ্যান্ড কোথায় যাবে? সে যাবে এমএলএসে। হ্যাঁ, এমএলএসে এই সিজনে হিউম্যানসন জয়েন করবে। এই সিজনে আরও একটা প্লেয়ার আমি লাস্ট ট্রান্সফার আপডেটে দিতে ভুলে গিয়েছি তার নাম। সো থমাস মুলার, তোমরা হয়তোবা তাকে চিনো। সে হচ্ছে ভার্সার নাইটমেয়ার ওয়ান কাইন্ড অফ, বা বলতে পারো অনেক ক্লাবেরই নাইটমেয়ার। জার্মানির বায়ার্ন মিউনিখের একটা প্লেয়ার, মারাত্মক খেলে ভাই। সে তো জানিয়ে দিয়েছিল যে এই সিজন পর সে বায়ার্ন মিউনিখ আর থাকবে না, সে বায়ার্ন মিউনিখ থেকে চলে যাবে, বাট কোথায় যাবে সেটা জানায়নি। সো সেটাও জানিয়ে দিয়েছে। থমাস মুলার জয়েন করেছে এমএলএস এর টিম হোয়াইট কাপস। সো অনেকগুলো ভালো ভালো প্লেয়ারই চলে যাচ্ছে এমএলএস এ। অ্যান্ড কিছু লোক তো আছে সৌদিকে এমএলএস থেকে বেটার বলে। সো যাই হোক, ওটা বাদ দিই, আমরা র্যাঙ্ক দেখলেই বোঝা যায় কোনটা কোন জায়গায় আছে। সো যাই হোক, হিউম্যান সন এখন চলে যাবে। আমার অনেক পছন্দের একজন প্লেয়ার হিউম্যান সন। এশিয়ার মধ্যে সবচাইতে বেস্ট প্লেয়ার হচ্ছে হিউম্যান সন। তুমি যদি র্যাঙ্ক চেক করো বা যাই চেক করো ভাই, হিউম্যান সন ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন এশিয়া। সো হ্যাঁ, বেস্ট অফ লাক তার ক্যারিয়ারের জন্য। ক্যারিয়ারের শেষ পথেই আছে। সো বেস্ট অফ লাক, অল দ্য উইশেস। সো নেক্সট আপডেটটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে নিয়ে। সো আমি লাস্ট 2-3টা ভিডিও আগে বলেছিলাম যে ভিনিসিয়াস জুনিয়রের কাহিনীটা অনেক মেসড আপ হয়ে যাচ্ছে। তো ভিনিসিয়াস জুনিয়র হয়তো বা এই সিজন ছাড়তে পারে বা নাও ছাড়তে পারে, এটা এখনো কনফিউজিং। বাট তার মধ্যে বম ড্রপ হয়ে গেছে, কারণ দ্য প্রেসিডেন্ট অফ রিয়াল মাদ্রিদ একটা জিনিস জানিয়েছে যে তার স্বপ্ন বা তার ডিজায়ার হচ্ছে হাল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ জার্সি পরে একই টিমে খেলতে দেখা। জিনিসটা খুবই মজাদার বন্ধুরা। তো যাই হোক, এটা কি আসলে সত্যি কথা? হ্যাঁ, আসলে সত্যি কথা। বাট এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। সো ভিনিসিয়াস জুনিয়র কাইন্ড অফ রিসেন্টলি একটা ইন্টারভিউ করে, সেটার মধ্যে সে হিন্দায় সে এখনো রিয়াল মাদ্রিদ ছাড়বে না, সে রিয়াল মাদ্রিদে থাকবেই ভাই। সে হচ্ছে রিয়াল মাদ্রিদের পোস্টার বয়। সো কাইন্ড অফ তাকে রিয়াল মাদ্রিদে তো সহজে যেতে দিবে না। অ্যান্ড যাই হোক, এটা হচ্ছে প্যারিসের ডিজায়ার বা ড্রিম বলতে পারো, যেটা হয়তো বা কখনো পূরণ হতেও পারে। কারণ হাল্যান্ড যদি ম্যান সিটি ছাড়ে, সে দুইটা টিমে যাবে, হয় যাবে বার্সেলোনায়, না হলে রিয়াল মাদ্রিদে। এই বড় দুইটা টিম ছাড়া অন্য কোনো টিমে হাল্যান্ড যাবে না। আসলে জিনিসটা খুবই মেসড আপ সিচুয়েশন হবে, কারণ এমবাপ্পে এবং ভিনিসিয়াসের মধ্যে যে মানে আনম্যাচ জিনিসটা আছে, সেটা থেকে বড় আনম্যাচ হবে হাল্যান্ড এবং এমবাপ্পের জিনিসটা। সো হ্যাঁ, রিয়াল মাদ্রিদ চাইবে না এত ঝামেলা নিতে ভাই। দেখা যাক কি হয় ইন ফিউচার। এবং আরও একটা নিউজ জানতে পারলাম, এখন জানি না নিউজটা কত পরিমাণে সত্য হতে পারে, বাট রিয়াল মাদ্রিদ রেডি করছে কামাভিঙ্গা এবং 40 মিলিয়নের একটা বিড। কাকে? ম্যান সিটিকে। এবং কার জন্য? রদ্রির জন্য। তারা উঠে পড়ে লেগেছে হয়তোবা রদ্রিকে সাইন করার জন্য, দ্য ব্যালন ডি'অর উইনার অ্যান্ড দ্য পারসন whom Vinicius Junior hate the most. And Kamavinga plus 40 মিলিয়ন জিনিসটা কেমন দেখায়? বাট যাই হোক, হয়তো বা সত্যি হতেও পারে, কে জানে। নিউজ তো নিউজ। সো নেক্সট নিউজটা হচ্ছে পিএসজি স্টার ডেজিরি ডুয়ের পক্ষ থেকে। কারণ ডেজিরি ডুয়েকে 2 দিন আগে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি বেটার নাকি ইয়ামাল বেটার, মানে ডেজিরি ডুয়ে নাকি ইয়ামাল, কে বেটার? তো ডেজিরি ডুয়ে অবভিয়াসলি সে নিজের নাম বলেছে। আই লাভ দ্য কনফিডেন্স অন হিম। বাট আমরা সবাই জানি কে বেটার, বাট আই লাভ হিজ মেন্টালিটি। হ্যাঁ, নিজেকে সেরা ভেবেছে, অন্য একজনকে কপি করছে মেন্টালিটির দিক দিয়ে। বাট উই অল নো হোয়াট উইল বি দ্য রেজাল্ট ইন দ্য এন্ড। কারণ ইয়ামাল অলরেডি 17 বছর বয়সে যেটা জিতে নিয়েছে, 21 বছর বয়সে সেটা জিতার জন্য বসে আছে বা ডিজায়ার করে আছে। সো ডিফারেন্সটা এখানে হিউজ, এখানে কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না। বাট আই লাইক হিজ মেন্টালিটি, যে সে নিজেকে বেস্ট বলছে। অ্যান্ড এরকম মেন্টালিটি হওয়া দরকার। বাট নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। এটা আমার আগের কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম। সো যাই হোক, এটা হচ্ছে ডেজির রিভিউর আপডেট। সো নেক্সট আপডেটগুলো পুরোপুরি হচ্ছে বার্সা সেন্ট্রিক, কারণ সৌদি আরব থেকে বার্সাকে প্রপোজাল করা হয়েছে ফারান তোরেসের জন্য 70 মিলিয়ন। এবং শুধু 70 মিলিয়ন যে প্রপোজ করেছে তা নয়, তারা পুরো একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে। অ্যান্ড বার্সাকে বলেছে তোমরা যে কোনো অ্যামাউন্ট বসিয়ে নাও। সো হ্যাঁ, একটা ভালো ডিল। বাট আই থিঙ্ক এটা না করাই বেটার হবে, কারণ আমাদের স্ট্রাইকার এখন মাত্র 2টা। পাও ভিক্টরকে বেচার পর এখন আর মাত্র 2টা স্ট্রাইকার আছে, ফারান তোরেস এবং লেভানদস্কি। সো লেভানদস্কির আর একটা সিজন আছে, এরপরে আমরা তার কোনো একটা সাকসেসর খুঁজবো। বাট আমাদের একটা ব্যাকআপ স্ট্রাইকার দরকার। সো আই ডোন্ট থিঙ্ক যে ফারান তোরেসকে বার্সা ছাড়া দরকার বা বার্সা ফারান তোরেসকে বেচবে।
অ্যান্ড হ্যাঁ, বার্সার একটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চলছে, বাট সেটার জন্য আরও কিছু অফার আছে যেটা আমি নেক্সট নিউজে বলছি। তো নেক্সট নিউজটা হচ্ছে মার্ক কাসাডোকে নিয়ে। তো মার্ক কাসাডোকে বার্সা জানিয়ে দিয়েছে, মানে বার্সা বোর্ড জানিয়ে দিয়েছে যে তুমি চাইলে যদি কোনো ভালো অফার পাও তুমি চাইলে বার্সা ছাড়তে পারো, কারণ মার্ক কাসাডো একজন মিডফিল্ডার এবং ভাই বার্সার মিডফিল্ডিং সিচুয়েশনটা অনেক হজবরল বলতে পারো, কারণ অনেকগুলো ভালো ভালো মিডফিল্ডার বার্সাতে এখন অলরেডি আছে। তো প্লেইং টাইম নিয়ে মার্ক কাসাডোতে অনেক ঝামেলা হবে। এবং শুধু যে মার্ক কাসাডোকে জানিয়ে দিয়েছে এমনটা না, তারা অলসো ফার্মিনকেও জানিয়ে দিয়েছে যে তুমি চাইলে কোনো ভালো অফার পেলে তুমি বার্সা ছাড়তে পারো, কারণ বার্সার এখন একটা লোন সিচুয়েশন আছে, 8 মিলিয়ন দিলে তারপরেই বার্সা 1-on-1 রোলে ফিরতে পারে। আর এখন আমরা র্যাশফোর্ড এবং জোয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশন কমপ্লিট করিনি। সো হ্যাঁ, বার্সার এখন টাকা দরকার। সো বার্সা চাইবে যে কোনো একজনকে সেল করে দিতে এই সিজন, এই সামার ট্রান্সফারের মধ্যেই। অ্যান্ড মার্ক কাসাডোকে তারা আগামী ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়ে দিয়েছে, মানে জানুয়ারির যে উইন্ডোটা সেটার মধ্যে চাইলেও মার্ক কাসাডো যেতে পারে, সে নিজের ডিসিশন নিজে মেক করতে পারবে, বার্সা তাকে ফোর্স করবে না। বাট কথা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড, হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড ফার্মিন লোপেসের জন্য 70 মিলিয়নের একটা প্রপোজাল রেডি করছে। আমি জানি না নিউজটা কত পরিমাণে লেজিট হতে পারে, বাট ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এত টাকা কই থেকে আসবে ভাই? ম্যানচেস্টার ইউনাইটেড তো লোনের মধ্যে আছে, তারা ঠিকমতো বিল দিতে পারছে না, ওয়ার্কার স্যালারি বাদ দিয়ে দিচ্ছে, ওয়ার্কার বাদ দিয়ে দিচ্ছে, তারা কিভাবে 70 মিলিয়নের বিল আবার ফার্মিন লোপেসের জন্য রেডি করছে ভাই? জানি না কতটা সত্য হতে পারে, বাট ফার্মিন লোপেসকে আমি চাই না যে ফার্মিন লোপেসকে সেল করুক, কারণ ফার্মিন লোপেস ভাই আমাদের একটা বেঞ্চ স্টার, আমি বলবো না বেঞ্চ ওয়ার্মার, বেঞ্চ স্টার, মানে যখনই সে বেঞ্চ থেকে আসে ম্যাচের মধ্যে একটা ভালো ইম্প্যাক্ট ফেলে এবং ম্যাচের সিচুয়েশনটা পুরো ঘুরিয়ে দেয়। সো ফার্মিন লোপেস আমাদের জন্য একটা ডেডলি ওয়েব। সো আমি চাইবো না ফার্মিন লোপেস বার্সা ছেড়ে চলে যাক ভাই, বাট 70 মিলিয়ন ভাই, সিরিয়াসলি ম্যানচেস্টার ইউনাইটেড তোমরা 70 মিলিয়ন দিতে পারবা? র্যাশফোর্ডের স্যালারি তো দিতে পারতেছিলে না, বার্সেলোনা র্যাশফোর্ডে লোনে আনছে, আরে না 70 মিলিয়ন রেডি করতেছো ফার্মিন লোপেসের জন্য। সো আজকে লাস্ট নিউজ হচ্ছে বার্সেলোনার নেক্সট এল ক্লাসিকো নিয়ে। সো নেক্সট এল ক্লাসিকো হতে যাচ্ছে 26 সেপ্টেম্বর বার্নাবুতে, অ্যান্ড বার্সেলোনা রিলিজ করে দিচ্ছে, আই মিন কাইন্ড অফ লিক হয়ে গেছে যে বার্সেলোনা একটা স্পেশাল কিট করবে নেক্সট এল ক্লাসিকোর জন্য, যেহেতু বার্নাবুতে হচ্ছে 2006 সালে রোনালদিনহোর সেই আইকনিক ম্যাচ, আই মিন 3-0 সেই আইকনিক ম্যাচটা যেখানে রোনালদিনহো স্ট্যান্ডিং অভিশনে পেয়েছিল। তো সেই জার্সি থেকে ইন্সপায়ার হয়ে একটা স্পেশাল কিট বের করেছে যেটা হচ্ছে এটা, অ্যান্ড তারা নেক্সট এল ক্লাসিকোতে, আই মিন এই সিজনের ফার্স্ট এল ক্লাসিকোতে এই কিটটা করে খেলবে। তোমরা কমেন্ট করে জানাতে পারো কিটটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমি পার্সোনালি বলতে আমার কাছে ততটা ভালো লাগে নাই, লাইক বার্সেলোনার স্পেশাল কিটগুলো অনেক দারুণ হয়, এটা আমার কাছে ততটা ভালো লাগে নাই, বাট ডিজাইন হচ্ছে একটা সাবজেক্টিভ বিষয়, সবার কাছে ভালো নাও লাগতে পারে, সবার কাছে আবার ভালো লাগতেও পারে। সো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের জার্সি ডিজাইনটা ভালো লেগেছে না কিনা। অ্যান্ড ভাই জার্সি যেহেতু আছি তাহলে একটা কথা বলে দিই, নেক্সট সিজন বার্সার যে অ্যাওয়ে কিটটা আছে, আই মিন দ্য অফ হোয়াইট ভার্সন, আমি এটা অবশ্যই নিব ভাই। লাইক এত সুন্দর একটা কিট নাইকি এবার কুক করে দিছে ভাই পুরা, আমি তো এই কিট শিওর নিতে যাচ্ছি। আই মিন বার্সেলোনার প্রথম ম্যাচের আগেই নিয়ে নিব, লা লিগার প্রথম ম্যাচের আগেই নিয়ে নিব, অ্যান্ড সেটা নিলে তোমরা ভিডিওতে দেখতে পাবে। এই সপ্তাহের মধ্যে ঘটে যাওয়া ফুটবল পাড়ার যতগুলো নিউজ আছে যেটা তোমরা হয়তো বা শুনেছো বা ম্যাক্সিমামই আছো যারা শুনোনি, সবগুলো এক ভিডিওতে। আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, অ্যান্ড কমেন্ট করে ভালোভাবে কমেন্ট করে জানো যে এরকম একটা সিরিজ আমরা কন্টিনিউ করবো নাকি, লাইক প্রতি উইকে ফুটবল পাড়ায় যেসব নিউজগুলো ছড়াবে বা যেসব নিউজগুলো রেলিভেন্ট মনে হবে আমি সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো প্রতি সপ্তাহে একটা করে। সো কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের ওপিনিয়ন, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড পিস আউট।